কাল সকালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, অথবা আমি আমার স্বামীকে এখনো ছেড়ে যাইনি। আমি আমার রুমেই বসে আছি। আমাদের বিয়ের এই 10টা বছর হতে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি। আমি এই 10টা বছর ধরে নিঃসন্তান, কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, শুধুমাত্র সন্তানের সুখ দিতে পারবো না এই জন্য তুমি আমাকে ছেড়ে যাবে। শুধুমাত্র আমি যেন তাকে ছেড়ে না যাই এই জন্য সে আমার পায়ে পড়ে পর্যন্ত কান্না করেছিল। তার কান্না জড়ানো মায়ামুখটা দেখে আমি আর কোথাও যাইনি। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম, যত যাই হোক তোমাকে ছেড়ে কোথাও যাব না। এইভাবেই আমাদের সংসারটা কাটতেছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করত, কিন্তু হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলেটার বয়স তখন 11 বছর আর ছোট মেয়েটার বয়স তখন 6 বছর ছিল। আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন বড় করে, সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দরী, তার চেহারা যেমন সুন্দর ছিল তার আচার ব্যবহারও অমায়িক। তাকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার ছোট মেয়েটা প্রায় সময় আমার কাছে এসে ঘুমাতো এবং সে আমাকে অনেক ভালোবাসতো। আমার যাওয়া প্রায় মাঝে মাঝে আসতেন, সে এসে আমার শাশুড়ির সাথে ঘুমাতেন এবং 1-2 দিন হয়ে গেলেই সে চলে যেতেন। আমার শ্বশুরের জমিতে আমার